দেখো নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। আজকে করে দেখাবো শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে 1 ঝুড়ি পাঁপড় তৈরি করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটি। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, করে নাও প্লিজ। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করে নাও। তাহলে চলো ঝটপট রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই পাঁপড় বানানোর জন্য আমি এখানে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিতে হবে। তার জন্য আমি এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটি মেপে আমি 2 বাটি জল দেবো। 1 বাটি 2 বাটি জল দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব। সবার প্রথমে জলের মধ্যে দিয়ে দেবো লবণ। তো প্রথমে লবণ দিয়ে দিলাম। এবার সামান্য একটু খাওয়ার সোডা আর সামান্য একটু জিরা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এটা দিলে কালারটা বেশ ভালো হবে আর পাঁপড়টা বেশ চটপটা হবে। সামান্য একটু হিং, পাঁপড়ে একটু কালার হওয়ার জন্য সামান্য একটু ফুড কালার, ইয়েলো কালারটা আমি দিয়েছি। এবার গ্যাসের উনুনটা ধরিয়ে দেব। দেখো ফুড কালারটা দেওয়ার জন্য সুন্দর কালার এসেছে। এবার সামান্য একটু দিয়ে দেব সাদা তেল। জলটা ফুটিয়ে নিই। দেখো বন্ধুরা, জলে কিন্তু জাল হচ্ছে টকবগিয়ে। এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো 1 বাটি ময়দা দিয়ে পাঁপড়টা তৈরি করছি যেহেতু, তো আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে দিলাম এর মধ্যে। এই বাটিতে করে 2 বাটি জল দিয়েছি, এজন্য 1 বাটি ময়দা দিলাম। ঠিক মাপে দিলে কিন্তু পাঁপড়গুলো খুব ভালো হবে আর সুন্দর ফুলবে। ভালো করে মিলিয়ে নেব। কোনো জায়গায় যেন কাঁচা না থাকে, ঠিক এভাবে আমি সুন্দর করে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, পাঁপড় বানানোর জন্য এখানে ডোটা একদম রেডি। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। এটা কিন্তু এখন একটু নরম মনে হচ্ছে, যখন ঠান্ডা হয়ে যাবে শক্ত হয়ে যাবে আর পাঁপড়গুলো তখন বানিয়ে নেব। তো এটাকে হালকা একটু ঠান্ডা করে নিই। তো বন্ধুরা দেখো, ডোটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে কিন্তু একটু সাদা তেল মেখে নেব। গরম আছে কিন্তু হালকা ঠান্ডা হয়েছে কোনো মতে। এবার সুন্দর করে আমি মেখে নেব। ডোটাকে সুন্দর করে মেখে নিই। এবার আমি পাঁপড়গুলো বানিয়ে নেব। ডোটা দেখো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, পাঁপড় বানানোর জন্য ডোটা একদম তৈরি। এখন আমি পাঁপড়গুলো বেলে নেব। এখানে একটা রুটির পিঁড়ে নিয়ে নিয়েছি। এবার আমি ডোটাকে এরকম লম্বা করে নিয়েছি। এবার এখান থেকে আমি এরকম একটা লিচি কেটে নেব, ঠিক এভাবে। একটা ডো আমি এখান থেকে নিয়ে নিলাম। এগুলো ডো হয়েছে, আমি এটাকে একটু ঢেকে রেখে দেবো। ঢেকে না রাখলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। যে একটা ডো নিয়ে নিয়েছি। পাঁপড়টা কিন্তু আমি কোনো আটা ব্যবহার করব না, সাদা তেল মাখিয়ে নিলাম। এবার বেলে নেব বেলনার সাহায্যে। তো আমি এখানে একটা এরকম কাটার নিয়ে নিয়েছি। এবার আমি এই রকম শেপ দিয়ে পাঁপড়গুলো বানিয়ে নেব। দেখো ঠিক এইভাবে। এই পাঁপড়গুলো ঘরের মধ্যে নেড়ে দিলেও শুকিয়ে যাবে। তো আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি এরকম বড় সাইজের। এবার পাঁপড়গুলো এই থালার উপরে মেলে দেব। তো আমি ঠিক এইভাবে বাদবাকি পাঁপড়গুলো বানিয়ে নিই বন্ধুরা। তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো বন্ধুরা আমি ঠিক এইভাবে সবগুলো পাঁপড় বানিয়ে নেব আর বানিয়ে শুকিয়ে তারপরে তোমাদের সামনে নিয়ে আসছি, কেমন হয়েছে সেকেও দেখিয়ে দেব। তো দেখো বন্ধুরা সবগুলো পাঁপড় এখানে আমি শুকিয়ে নিয়েছি। সবগুলো পাঁপড় এই যে 2 প্লেটে চলে এসেছে, সব শুকিয়ে নিয়েছি। দেখো কত মুচমুচে হয়ে গেছে। এবারে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। 1 বাটি ময়দা দিয়ে আমি এইগুলো পাঁপড় তৈরি করেছি। চলো এবার এগুলোকে একটু ভেজে তোমাদের দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। দেখো এখানে গ্যাসের পরে তেল বসিয়ে দিয়েছি। চলো পাঁপড়গুলোকে একটু ভেজে নেওয়া যাক কিছু। এখান থেকে কয়েকটা পাঁপড় নিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে পাঁপড়গুলো। এই ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা ফুলে ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে পাঁপড়গুলো। এগুলোকে এবার ঝুড়ির মধ্যে তুলে নেব। আমি বলেছিলাম 1 বাটি ময়দা দিয়ে আমি 1 ঝুড়ি পাঁপড় তৈরি করে দেখাবো। দেখো 1 ঝুড়ি পাঁপড় হয়ে গেছে আর এখানে এইটুকু পাঁপড় এখনও বেঁচে আছে। এটাকে আমি ডিব্বা ভরে রেখে দেবো। বর্ষাকালে যখন একটু চাটা করব তার সঙ্গে একটু পাঁপড় ভাজলেও ভালো লাগে। ডাল রান্না করলে ডালের সঙ্গেও কিন্তু একটু পাঁপড় ভাজলে ভালো লাগে। তো আমি এটুকু রেখে দেবো। আর এই পাঁপড়গুলো দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারো বাড়িতে। তো বন্ধুরা এখান থেকে একটা পাঁপড় ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা মুচমুচে হয়েছে। আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এভাবে। দেখো একদম ছাতু হয়ে যায়। তো বন্ধুরা আমার এই পাঁপড়ের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলতে একদম ভুলবে না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নাও প্লিজ। আর বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে ঠিক এই টাইমে আরেকটা ভিডিওর সঙ্গে। বাই বাই বন্ধুরা।